হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পঞ্চম শ্রেণীর তিতুমির অধ্যায়টা সমাধান করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তিতুমিরের প্রশ্নোত্তরগুলো সমাধান করে দিতে, সবগুলো সমাধান করে দিব, যা যা আছে একটাও বাকি রাখবো না। তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথমে আছে কি অনুশীলনীর শূন্যস্থান। 1 নাম্বার, শূন্যস্থান উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি। ক, শিশুটির কঠিন কি হবে? শূন্যস্থানে হবে অসুখ করলো। শিশুটির কঠিন অসুখ করলো। তারপরে খ নাম্বার, তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। গ নাম্বার, তিতুমির বাঁশের কেল্লায় তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। ঘ নাম্বার, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। লর্ড বেন্টিঙ্ক বিশাল সেনাবহর পাঠালেন। প্রথমটা ক নাম্বারে হবে অসুখ, খ নাম্বারে হবে অন্যায়ের, গ নাম্বারে তরুণদের, ঘ নাম্বারে মানুষের, আর নম্বরে সেনাবহর। তাহলে আমি সবগুলো শূন্যস্থান কমপ্লিট করে দিলাম। এরপর আসি পরেরগুলোতে। এরপরে দেখো কি আছে, বিপরীত শব্দ। তাহলে ছোট বিপরীত বড়, তেতো মিষ্টি, বিরুদ্ধে হবে সমর্থন, দমন হবে মুক্তি, তরুণ হবে বৃদ্ধ, তারপর স্বাধীন হবে অধীন, বন্দী হবে মুক্ত। এগুলো হচ্ছে বিপরীত শব্দ, আমি লিখে দিলাম। তাহলে আমি আরেকবার বলি, তেতো হবে মিষ্টি, বিরুদ্ধে হবে সমর্থন, দমন হবে মুক্তি, তরুণ হবে বৃদ্ধ, আর স্বাধীন হবে অধীন, বন্দী হবে মুক্ত। বিপরীত শব্দগুলো শেষ হয়ে গেল। এরপরে আসি আমরা প্রশ্নের উত্তরে। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যদি লাইক কমেন্ট করো তারপরে আমি ভিডিও বানাবো, আর তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কিন্তু আমি ভিডিও বানাবো না। তাই অবশ্যই একটা লাইক দিবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো প্রশ্নের উত্তর লিখি। ক নাম্বারে, তিতুমির জন্ম কত সালে? তো লিখবে যে তিতুমিরের জন্ম 1782 সালে। তাহলে তিতুমিরের জন্ম কত সালে? 1782 সালে। এরপর খ নাম্বারে আসি, তিতুমির কি কি করতেন? পৃষ্ঠা 8, পৃষ্ঠা 8-এ আমি যাচ্ছি, আনসারগুলো আছে, তোমরাও আমার সাথে পৃষ্ঠা 8-এ যাও। এই যে আমাদের খ নাম্বারের আনসার, তিতুমির কি কি করতেন। আনসার লিখবে, তিতুমির ডন কুস্তি করত। 8 পৃষ্ঠায় আছে, তিতুমির ডন কুস্তি করত, লাঠি খেলা করত, তীর ছোড়া শিখত, তরবারি চালানো শিখত। এগুলো কি? এগুলো হচ্ছে যে তোমার খ নাম্বারের আনসার। 8 পৃষ্ঠায় যতগুলো লাইন আছে, 8 পৃষ্ঠায় 4টা লাইন আছে। তিতুমির ডন কুস্তি করতো, এটা দাগাবে। তারপর লাঠি খেলা করতো, এটাও লিখবে। তারপর তীর ছোড়া শিখতো, তারপরে হচ্ছে তরবারি চালানো শিখতো। তাহলে এই 4টা লাইন কি? খ নাম্বারের আনসার। এই 4টা লাইন খ নাম্বারের আনসার। তো আমি দেখিয়ে দিলাম 8 পৃষ্ঠায় খ নাম্বারের আনসারটা আছে। এরপরে আমি গ নাম্বারে যাব। গ নাম্বার কি, ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার কেন পাঠানো হয়েছিল? তো এটার উত্তর কোথায় আছে? পৃষ্ঠা 12। আমরা গ নাম্বারের আনসারটা খোঁজার জন্য পৃষ্ঠায় 12-তে যাই। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল? তোমরা আমার সাথে সাথে পৃষ্ঠা 12-তে যাও। 12, তো পৃষ্ঠা 12। এখানে গ নাম্বারের আনসার আমি গ দিয়ে লিখেছি। আমি সব উত্তর তোমাদের জন্য খুঁজে খুঁজে বের করেছি। তো গ নাম্বারে, ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য। গ নাম্বারের আনসার কি হবে? ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য। এটার আনসার কোথায় আছে? 12 পৃষ্ঠায় আছে। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য। এটা হচ্ছে গ নাম্বারের আনসার। এরপরে আমি পরেরগুলোতে দেখাই পরে কি আছে। ঘ নাম্বার, নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন? এটা হচ্ছে ঘ নাম্বারের প্রশ্ন। নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন? পৃষ্ঠা 11-তে যাই আমরা। তাহলে 11 পৃষ্ঠায় ঘ নাম্বারের আনসার আছে। তো তোমরা সাজিয়ে লিখবে, নীল চাষিরা যেভাবে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন তা হলো, সাজিয়ে লিখবে, আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের দেশ থেকে ইংরেজদের, সব জমি আমাদের দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। এটা হচ্ছে ঘ নাম্বারের আনসার। তাহলে কি কি? আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। এটা হচ্ছে ঘ নাম্বারের আনসার।
এরপরে আমি উম নম্বরে যাই। উম নম্বরে কি ইংরেজের হাত থেকে এদেশের মুক্ত করার চিন্তা তিতুমির মনে কেন এসেছিল? তাহলে এই আনসারটা একটু সাজিয়ে আমি লিখে দিই। লিখবে যে উম নম্বরের আনসারটা, ইংরেজদের হাত থেকে এ দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে এসেছিল কারণ দিয়ে লিখবে ইংরেজদের ও জমিদারদের অত্যাচার দেখেই তিতুমির স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। তাহলে উম নম্বরের আনসারটা আমি এখানে ছোট্ট করে লিখে দিলাম বইয়ে, কারণ আমার খাতা কলম নেওয়ার জন্য আমি বইয়ে পাশে দিয়ে লিখে দিলাম, ইংরেজদের ও জমিদারদের অত্যাচার দেখেই তিতুমির ওই অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। কেন? ইংরেজদের ও জমিদারদের অত্যাচার দেখেই তিতুমির স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন, মানে প্রতিবাদ করেছিলেন। উম নম্বরের আনসারটা কীভাবে সাজিয়ে লিখবে? প্রথমে লিখবে ইংরেজদের হাত থেকে এদেশের মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে এসেছিল কারণ লিখে লিখবে ইংরেজদের ও জমিদারদের অত্যাচার দেখেই তিতুমির স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। এরপরে আসি ৪ নম্বর প্রশ্নটাতে, দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লেখো। তো এটা একটু সাজিয়ে লিখতে হবে, তাই আমি এটাও আবার বইয়ের মধ্যে লিখে দিলাম। লিখতে হবে যে দেশের কল্যাণের জন্য, এখানে লিখবে আমি যা যা করতে চাই তা হলো, লিখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, ভালো মানুষ হতে চাই, মানুষের সাহায্য করতে চাই, এভাবে আমি দেশের কল্যাণে কাজ করতে চাই। তাহলে আমি যেটা বলেছি তোমরা তাড়াতাড়ি একটু লিখে ফেলো। কি কি লিখবে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, ভালো মানুষ হতে চাই, মানুষের সাহায্য করতে চাই, এভাবে আমি দেশের কল্যাণে কাজ করতে চাই। তো আমাদের প্রশ্নগুলো সব কমপ্লিট হয়ে গেল। এরপরে আসি ৪ নম্বরে, নিচের বাক্যগুলোতে বিরামচিহ্ন বসাই। ক নাম্বার, বিরামচিহ্ন মানে কি? আমাদেরকে এসব চিহ্নগুলো বসাতে হবে। খুব তেতো ওষুধ, এটাতে হবে কি বিস্ময়সূচক চিহ্ন। এই বিস্ময়সূচক চিহ্ন আমি বসালাম। এভাবে বিস্ময়সূচক চিহ্ন বসাবে, একটা দাগ দিয়ে নিচে একটা ফোঁটা, এটা হচ্ছে বিস্ময়সূচক। খ নাম্বার আছে খাজনা দিবি না। খাজনা দিবি না এটা জিজ্ঞেস করছে, তাই প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপর গ নাম্বারে হুজুর আমি গরিব মানুষ, হুজুরে কমা বসবে। তারপর আমি গরিব মানুষ দাঁড়ি বসবে। ঘ নাম্বার তিতুমির নেই, এখানে কমা বসবে, কিন্তু আমরা আছি দাঁড়ি বসবে। তিতুমির বললেন না কমা, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। তো এইভাবে আমি বিরাম চিহ্ন সবগুলো সমাধান করে দিলাম। কোথায় কোন চিহ্ন বসবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর পরের পৃষ্ঠায় যাচ্ছি আমি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখন পরের প্রশ্নগুলোতে আসি। ইংরেজদের কথা শব্দগুলো সঠিকভাবে জানি, এটা দেশ, এটা বলে দেশ, এগুলো আর কি, এগুলো কোনো কিছু বের করার নেই। পরেরটাতে আসি। 7 নাম্বার আছে, 7 নাম্বার আমি বের করে দিচ্ছি, আর সবগুলোই বের করে দিব, 7, 8 দেখতে থাকো। এবার দেখো 7 নাম্বারে, আজ শুক্রবার, রাজু তিথির স্কুল বন্ধ। নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লিখি। শুক্রবার কোন পদ? এটা আমি উত্তরটা আমি বইয়ের একপাশে দিয়ে লিখেছি, এটা তোমাদেরকে দেখাচ্ছি। এই 7 নাম্বারের উত্তরগুলো এখানে হবে, এখানে আমি লিখে দিছি। শুক্রবার কি পদ? তোমরা লিখবে শুক্রবার হলো বিশেষ্য পদ। এই বিশেষ্য পদ। ও কি পদ? ও হচ্ছে সর্বনাম পদ। তারা কি পদ? তারা হচ্ছে সর্বনাম পদ। মেধাবী কি পদ? মেধাবী বিশেষণ পদ। আর ও হচ্ছে সংযোগ বা যোগধর্মী অব্যয়। তাহলে এগুলো কোন পদ? 7 নাম্বারের আনসার আমি লিখে দিলাম। আমাদেরকে দাগানো শব্দগুলো বের করতে বলেছে। তাহলে শুক্রবার বিশেষ্য পদ, ও হচ্ছে সর্বনাম পদ, তারা সর্বনাম, মেধাবী বিশেষণ পদ, ও হচ্ছে সংযোগ বা যোগধর্মী অব্যয়। এগুলো একটু কষ্ট করে তোমরা তুলে ফেলো। এটা কোনটার আনসার বের করলাম? এটা হচ্ছে যে এইটার আনসার, আজ শুক্রবার, রাজু তিথির স্কুল বন্ধ, এটার আনসার আমি লাস্টে দিয়ে লিখে দিলাম বইয়ের লাস্টে, যাতে তোমরা বুঝতে পারো। তো এরপর 7 নাম্বার লেখা শেষ। এরপরে আমরা 8 নাম্বারে যাব। এরপরে 8 নাম্বারে দেখো, বাবার এখন হাত খালি, এটা কোন অর্থে শব্দটি ব্যবহার করা হয়েছে?
8 নম্বরে বলছে হাত শব্দটি কোন কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। বাবার এখন হাত খালি, এই হাতটা কী জন্য ব্যবহার করেছে, মানে ক্ষমতা নেই বোঝানো হয়েছে। বাবার এখন সামর্থ্য নেই, ক্ষমতা নেই, এর জন্য বাবার হাত খালি। বাবার ক্ষমতা নেই, সামর্থ্য নেই, দোনোটাই বুঝিয়েছে। তাহলে দুইটাই লিখলাম, ক্ষমতা নেই, আবার একটা দাগ দিয়ে লিখলাম সামর্থ্য নেই, যে কোনো একটা দিলেই হবে। সে তোমাকে এক হাত দেখে নেবে, এটার কি অর্থে ব্যবহার করা হয়েছে? সহজে হারানো অর্থে। সহজে হারানো অর্থে এটা ব্যবহার করা হয়েছে। মিনার হাত ভেঙে গেছে, এটার কি হবে? শরীরের হাত। কি বোঝানো হয়েছে? মিনার হাত ভেঙে গেছে, এটা কোন হাত বোঝানো হয়েছে? এটা হচ্ছে যে শরীরের হাত বোঝানো হয়েছে, তাই লিখবে শরীরের হাত। হাত চালাও, দেরি করো না, এখানে এই হাতটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? দ্রুত কাজ চালানো অর্থে এই হাত ব্যবহার করা হয়েছে, তাহলে লিখবে দ্রুত কাজ চালানো। তার হাত টানের অভ্যাস আছে। হাত টানের অভ্যাস মানে কি? কারো উপর প্রভাব বা নিয়ন্ত্রণ করা। হাত টানের অভ্যাস আছে মানে কি? কারোর ওপর প্রভাব বা নিয়ন্ত্রণ করা। তাহলে প্রথমটা হচ্ছে ক্ষমতা নেই অর্থে বোঝানো হয়েছে, তারপরে হচ্ছে সহজে হারানো, তারপরে হচ্ছে শরীরের হাত বোঝানো হয়েছে, তারপরে হচ্ছে দ্রুত কাজ চালানো, আর তারপরে হচ্ছে কারোর ওপর প্রভাব বা নিয়ন্ত্রণ করা। তাহলে আমি সবগুলো সমাধান করে দিলাম, আর তোমরা প্লিজ একটা কমেন্ট করবে। আমি এতক্ষণ ধৈর্য সহকারে তোমাদের জন্য আনসারগুলো বের করেছি এবং তার সঙ্গে আবার ভিডিও করে তোমাদের জন্য পাঠাচ্ছি। তাহলে তোমরা তো আমার একটা লাইক তো করতে পারো অন্তত তোমাদের জন্য, যেহেতু ভিডিও বানালাম। আর সাবস্ক্রাইব ফলো করলে তো আমি আরও বেশি খুশি হব, তাই সাবস্ক্রাইব ফলো যদি করতে পারো তাহলে আরও ভিডিও পাবা, না হলে তো পাবা না। তোমরা ফলো লাইক না করলে আমি তো বুঝবো তোমাদের আমার ভিডিও পছন্দ না, তাই আর বানাবো না। আর আজকের মতো এখানে শেষ করছি, ইনশাল্লাহ আগামীতে ভিডিও নিয়ে আসবো যদি তোমরা লাইক কমেন্ট করো। সবাইকে আল্লাহ হাফেজ।